একই কাণ্ড। আমেরিকায় চাকরি পেতে গেলে বছরে 88 লক্ষ টাকা দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি ভারতীয়দের পেটেও লাথি মারবেন? দক্ষ দক্ষ কর্মী যারা এদেশ থেকে মার্কিন দেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখেন, মেধাবী দক্ষ, ভারতীয়দের সমস্যাই সব থেকে বেশি হবে, কারণ ভারতীয়রাই তালিকায় শীর্ষে রয়েছে। ভাবতে পারছেন? মোদিকে বলছেন হ্যাপি বার্থডে, মোদিকে বলছেন পরম বন্ধু, মোদিকে বলছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ, আর ভয়ঙ্করভাবে আবার বলছি পেছন থেকে ছুরি মারছেন ডোনাল্ড ট্রাম্প। বছরে, হ্যাঁ ঠিকই শুনছেন, আমেরিকায় আপনাদের যারা আছেন বা যারা যেতে চান চাকরি নিয়ে বড় বড় কোম্পানিতে, তাদেরকে দিতে হবে পার হেড বছরে 88 লক্ষ টাকা। ভয়ঙ্কর। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সংস্থা এই কর্মীদেরকে নেবে, অর্থাৎ ভারতীয় কর্মীদেরকে, আমি ভারতীয় স্বার্থই দেখব, ভারতীয় কর্মীদের নেবে সেই সংস্থাকে দিতে হবে 88 লক্ষ টাকা বছরে। অর্থাৎ H1B ভিসা, সেই ভিসায় পরিবর্তন এনে কি করা হলো, যে ওই কোম্পানি এক একজনের জন্য 88 লক্ষ টাকা করে দেবে। কোন কোম্পানি দেবে? কেন দেবে? এত লায়াবিলিটিস কেন নিতে যাবে কোনো কোম্পানি? এখানেই তো আশঙ্কা। প্রতি বছর H1B ভিসা রিনিউ করা হয়। যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারাও সমস্যায় পড়বেন, তারাও সংকটে পড়বেন, তাদের পেটেও লাথি পড়বে, কারণ তাদের রিনিউ করতে গেলেই তাদের যে সংস্থা 88 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে এই ডোনাল্ড ট্রাম্পের সরকারকে। আপনাদের কি মগজ আছে? না হলে ভারতীয়দের নিয়ে যায় কেন বলুন তো বিভিন্ন কোম্পানি? কেন ভারতীয়দের এত চাহিদা? মেধা, ভারতীয়দের মেধার জন্যই বিভিন্ন কোম্পানি নিয়ে যায়। আমি একটু পরিসংখ্যান দিই, তারপরে আপনাদেরকে বোঝাবো যে H1B ভিসাটা কি। ঠিক এই H1B ভিসা নিয়ে সবচেয়ে বেশি কর্মী আমেরিকার যে সংস্থায় কাজ করেন সেটি হলো অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজন 10,000-এরও বেশি কর্মী H1B ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে কাজ করেন, যাদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন। আবার বলছি, শীর্ষে রয়েছেন ভারতীয়রা। তাই ভারতীয় স্বার্থেই তো পেটে লাথি পড়বে। তারপরে রয়েছে TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস। ওই সংস্থায় এই সংখ্যাটা 5,505, তার মধ্যে অর্ধেকেরই বেশি ভারতীয়। তারপর রয়েছে মাইক্রোসফটে কত? 5,189। আবার বলছি, অধিকাংশেরও বেশি ভারতীয়। মেটা অর্থাৎ ফেসবুক 5,123, অ্যাপেলে 4,202, গুগলে কাজ করেন 4,181। যদিও এই সংস্থাগুলির বক্তব্য জানা যায়নি, কিন্তু ভাবতে পারছেন কত ভারতীয় বেকার হয়ে যাবেন, ফিরে আসতে বাধ্য হবেন। এই H1B ভিসার যে নতুন করে যে সূচনা হলো, সেই সূচনাতে সইও করে দিয়েছেন। 88 লক্ষ টাকা করে এক একজনের জন্য এই অ্যামাজন দেবে। 10,000-এর বেশি কর্মীর জন্য 10,000 ইন্টু 88 লক্ষ টাকা দেবে। TCS 5,505 জনের জন্য, প্রত্যেকের জন্য 88 লক্ষ টাকা। এটা কি মজা হচ্ছে? কি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? বারবার ভোলবদল, বারবার পেছন থেকে ছুরি মারা। এই H1B ভিসা হচ্ছে একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সবচেয়ে সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন, এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। 1990 সালে আমেরিকায় এই ধরনের ভিসা চালু হয়েছিল। যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়। বিশেষত
আমেরিকার সায়েন্স, ম্যাথমেটিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে, কারণ এগুলো তো সবই আপনারা দেখছেন যে টেক স্যাভি সংস্থা। প্রাথমিকভাবে H1B ভিসার মেয়াদ থাকে 3 বছর, সর্বোচ্চ 6 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে H1B ভিসার মেয়াদ ইচ্ছে মতো বৃদ্ধি করা যায়। যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদেরকেও H1B ভিসা রিনিউ করতে হয়। অনেক অধ্যাপক রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অনেক চাকুরিজীবী রয়েছেন, অনেক স্কুল টিচার রয়েছেন। ওই স্কুল, ওই বিশ্ববিদ্যালয় একজনের জন্য 88 লক্ষ টাকা দেবে প্রতি বছর। এটা কি সম্ভব? আর না হলেই ভারতীয়দের পেটে লাথি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো দিন আর ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না, হতে পারে না। কিন্তু ভদ্রতা, আমাদের ভদ্রতা আছে। আপনি ভাবছেন দুর্বলতা। সরকারি পরিসংখ্যান বলছে এই মুহূর্তে আমেরিকায় H1B ভিসার সবচেয়ে সুবিধেভোগী ভারতীয় কর্মীরা। গত বছর ভারত থেকে শুনুন 71% আবেদন মঞ্জুর হয়েছে। 71% আবেদন, 100-এর মধ্যে 71। 100 জন যদি আবেদন করে থাকেন, 71 জন গেছেন আমেরিকায়। তাঁদের পেটে লাথি পড়বে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন, সেখান থেকে 11.7% ভিসার আবেদন মঞ্জুর হয়েছে মাত্র। 2025-এ প্রথমার্ধে অ্যামাজন তার সহযোগী সংস্থাগুলি 12,000 H1B ভিসার আবেদন মঞ্জুর করেছে। মাইক্রোসফট, মেটার মতো সংস্থা সবুজ সংকেত দিয়েছে 5,000 করে আবেদনে। তার মানে বুঝতে পারছেন কত ভারতীয় এই পেটে লাথি পড়বে এই সিদ্ধান্তের জন্য, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জন্য। নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলা হয়েছে এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ খরচ করতে হবে 88 লক্ষ টাকা। আবার বলছি, কেন এত শত্রুতা ভারতের সঙ্গে? কেন এত প্রতিশোধ স্পৃহা ডোনাল্ড ট্রাম্পের? আর কারো সঙ্গে তো নেই। এই ভারতীয়দের পেটে এবার লাথি মারতে চলেছেন। আর অন্যদিকে হ্যাপি বার্থডে মোদি, মোদি আমার পরম বন্ধু, মোদি আমার সাংঘাতিক বন্ধু, মোদি ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামতো না। আবার বলছি, গন্ডগোল হয়েছে কিছু কি গন্ডগোল হয়েছে? মানসিক দিক থেকে কি আপনি ভালো নেই? আপনার দেশটা চলবে কিভাবে? মেধাবীরা যদি দেশ ছাড়ে তাহলে দরকার ছিল কেন, দরকার হয়েছিল কেন H1B ভিসার? কেন দরকার হয় এই সমস্ত সংস্থার ভারত থেকে কর্মী নিয়োগের? তাহলে তো আপনার দেশের কর্মীরাই কাজ করতে পারতেন এর আগেও। চালাতে পারবেন তো? চালাতে পারবে তো? এই যে বিখ্যাত বড় বড় সংস্থাগুলো ভারতীয়দের ছাড়া আমরাও দেখব। আমরা স্বাবলম্বী হয়েছি যথেষ্ট, কিন্তু আমেরিকা কি অত সহজে স্বাবলম্বী হবে? তাহলে কেন ডেকে ডেকে নিয়ে যেতে হতো? কেন এখনো মার্কিন স্বপ্নে বিভোর আমাদের দেশের চাকরি প্রার্থীরা?